Once again, welcome back to another session on CCNA New Syllabus 200-301. আজকের সেশনে আমরা explain the forwarding Farhope behavior PHB for QoS quality of service নিয়ে কথা বলবো। So আজকের সেশনটা আমাদের theory session. So let's go. So what is Farhope behavior? PHB is a term in use in differentiated service. That means service differentiate করার জন্য PHB ব্যবহার করা হয়, and it defines the policy and priority applied to a packet when traversing a hop such as router. একটা রাউটার যখন আরেকটা রাউটারে ডাটার প্যাকেট ট্রান্সফার করবে তখন ডিফারেন্ট ধরনের ডাটা প্যাকেট থাকে। ফর এক্সাম্পল ভয়েস ডাটা, ভিডিও কনফারেন্স ডাটা আর ডাটাবেজ। সো এই ধরনের ডাটা আসলে কোনটা হাই প্রায়োরিটি হবে, কোনটা মিডিয়াম প্রায়োরিটি হবে, কোনটা লো প্রায়োরিটি হবে, সেটা এই QoS এর মাধ্যমে আমরা ডিফাইন করে থাকি, বা কোয়ালিটি অফ সার্ভিস। ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা ট্রাফিক আমাদের ওয়ার্ড ডাটা বা ফাইল বা ওয়েবসাইটের কন্টেন্ট, ইমেল, এগুলোকে আমরা ডাটা ট্রাফিক বলে থাকি। অ্যান্ড ভয়েস ট্রাফিক আমরা যেটা কথা বলি, অ্যান্ড স্ট্রিমিং যেমন আমরা ভিডিও কনফারেন্সের কথা বলি, আমাদের অনলাইনে মুভি দেখা হয়, এগুলো হলো স্ট্রিমিং। সো এখানে কোন ট্রাফিকটাকে আপনি প্রায়োরিটি দিবেন আসলে সেটা এই PHB এর মাধ্যমে আসলে এই প্রায়োরিটাইজ করা হয়। দ্য গোল অফ PHB ইজ টু প্রোভাইড আই স্পেসিফাইড অ্যামাউন্ট অফ নেটওয়ার্ক রিসোর্স টু এ ক্লাস। অ্যাকচুয়ালি এই PHB এর মাধ্যমে আপনি স্পেসিফিক অ্যামাউন্ট অফ রিসোর্স বা ট্রাফিককে আপনি ডিফারেন্ট ক্লাসে ডিফাইন করেন, ক্লাসে ভাগ করে থাকেন, কন্টিনিউয়াস নেটওয়ার্ক, অ্যান্ড ইউ ক্যান অ্যাচিভ দ্য গোল ইন QoS পলিসি। দেন ওই ক্লাসগুলোতে আসলে আমরা QoS বা কোয়ালিটি অফ সার্ভিস এই পলিসি অ্যাপ্লাই করে থাকি। সো ইন জেনারেলি 4টা QoS মেকানিজম আছে যেগুলোর মাধ্যমে QoS পলিসি করা হয়, যেমন ক্লাসিফিকেশন অ্যান্ড মার্কিং মেকানিজম, কনজেশন ম্যানেজমেন্ট, কনজেশন অ্যাভয়েডেন্স, পলিসিং অ্যান্ড শেপিং। এই 4টা হলো QoS মেকানিজম বলা হয়। আমরা প্রথমে ক্লাসিফিকেশন অ্যান্ড মার্কিং মেকানিজম সম্পর্কে জানবো। হোয়াট ইজ ক্লাসিফিকেশন অ্যান্ড মার্কিং মেকানিজম ইন QoS, যেটা কোয়ালিটি অফ সার্ভিস। হোয়াট ইজ ক্লাসিফিকেশন অ্যান্ড মার্কিং মেকানিজম ইন QoS? Classification tools sort packet into different traffic type which different policy can be applied. That means total amount of traffic থেকে তাদের টাইপ অনুযায়ী ট্রাফিকগুলোকে ক্লাসিফাই করে ফেলে। ফর এক্সাম্পল যেমন এটা হলো ভয়েস ট্রাফিক, এটা হলো মিডিয়া ট্রাফিক, এটা হলো স্পেসিফিক কোনো অ্যাপ্লিকেশন ট্রাফিক, এটা হলো কমিউনিকেশন অ্যাপ্লিকেশন ট্রাফিক, এটা হলো বাল্ক ডাটা ট্রান্সফার, ফর এক্সাম্পল FTP, TFTP, এবং এছাড়া রেস্ট অফ ট্রাফিক হলো এটা। সো এটা ক্লাসিফাই করে ফেলে অ্যাকচুয়ালি। অ্যান্ড মার্কিং, যখন ক্লাসিফাই করে ফেলবে তখন তাদেরকে একটা লেভেলিং করে ফেলা বা একটা কালারিং করে ফেলা, যাতে তাদেরকে সহজে আইডেন্টিফাই করা যায় যে আমাদের কোন ট্রাফিকটা কী ধরনের। ফর এক্সাম্পল এখানে ভয়েস ট্রাফিক হয় তাহলে এই কালারটা অরেঞ্জ হবে। সো এটাই আসলে মার্কিং করা। রাইট এ ফিল্ড উইথিন দ্য প্যাকেট ফ্রেম, সেল অর লেবেল to preserve the classification decision that was reduced during classification process. That means যখনই ক্লাসিফিকেশন করে ফেলবে তখন তাদেরকে একটা আলাদা লেভেলিং করে দেওয়া, যে যেমন রেড কালার হলো ভয়েস, বা ব্লু কালার হলো মিডিয়া ট্রাফিক, গ্রিন কালার হলো জেনারেল ডাটা ট্রাফিক, এই ধরনের আসলে মার্কিং। অ্যান্ড মার্কিং অলসো নোন অ্যাজ কালারিং প্যাকেট, যেটা আমরা বললাম। দেন হলো কনজেশন ম্যানেজমেন্ট। কনজেশন ম্যানেজমেন্ট queuing algorithm use marking on each packet to determine which queue to be placed packet in. That means আপনার যখন ক্লাসিফিকেশন করে ফেলবে এবং ট্রাফিকগুলোকে মার্কিং করে ফেলবে তখন কোন প্যাকেটটা আসলে আপনার প্রায়োরিটাইজ করবেন, কোন প্যাকেটটাকে প্রায়োরিটি দিবেন, সেটা এই কনজেশন ম্যানেজমেন্টের মাধ্যমে করে থাকে। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন আপনার এখানে ভয়েস ট্রাফিকটা প্রায়োরিটি দিতে, সো এটা আসলে এই কনজেশন ম্যানেজমেন্টের মাধ্যমে করে। অ্যান্ড ইউজ টু প্রায়োরিটাইজ ট্রান্সমিশন অফ প্যাকেট, যেটা বললাম যে কনজেশন ম্যানেজমেন্টে অ্যাকচুয়ালি ট্রাফিকের প্রায়োরিটি দেওয়া হয়। ক্লাসিফিকেশন এবং মার্কিং করার পরে এই কনজেশনে আসলে ট্রাফিককে প্রায়োরিটি দেওয়া হয়। দেন হলো কনজেশন অ্যাভয়েডেন্স। মনিটর নেটওয়ার্ক ট্রাফিক লোড অ্যান্ড ইফোর্ট অ্যান্টিসিপেটেড অ্যাভয়েড কনজেশন। দ্যাট মিন্স বিফোর অ্যাকচুয়াল গেট কনজেস্টেড অ্যান্ড রিচ দ্য লিমিট ইট উইল বি ড্রপ। অ্যান্ড ইউজ টু ড্রপ প্যাকেট আর্লি টু অ্যাভয়েড কনজেশন লেটার ইন দ্য নেটওয়ার্ক, যেটা আমরা বললাম যে তাদের যে অ্যাকচুয়াল রেট লিমিট আছে সেটা ক্রস করার আগেই লো প্রায়োরিটি ট্রাফিকগুলোকে ড্রপ করে দেয় অ্যাকচুয়ালি এই কনজেশন অ্যাভয়েডেন্স, যাতে নেটওয়ার্ক কনজেস্টেড না হয়। সো হোয়াট ইজ পলিসিং অ্যান্ড শেপিং ইন QoS? Policing or shaping mechanism are used to conditioning traffic before transmitting or when receiving traffic. That means data traffic সেন্ড করার পূর্বে অথবা রিসিভ করার পরে এই QoS এ পলিসিং অ্যান্ড শেপিং করা হয়। সো হোয়াট ইজ পলিসিং? পলিসিং ইজ টু এনফোর্স এ রেট লিমিট বাই ড্রপিং অর মেকিং ডাউন প্যাকেট। দ্যাট মিন্স পলিসিংয়ে একটা হাইস্ট রেট লিমিট দেওয়া হয়। ফর এক্সাম্পল এখানে হাইস্ট লিমিট 1 Mbps, 1 Mbps হলো তার হাইস্ট রেট লিমিট, এরপরে ড্রপিং শুরু হবে। And in some case of policing can help service provider maintain service level agreement.
এই পলিসিংয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি সার্ভিস লেভেল এগ্রিমেন্টটা মেনটেন করা হয় যে হাইস্ট কত এমবি পর্যন্ত আপনি ব্যান্ডউইথ পাবেন বা আপনার ব্যান্ডউইথ ট্রান্সমিশন রেট হাইস্ট কত হবে। অ্যান্ড শেপিং ইউজ টু এনফোর্স রেট লিমিট বাই ডিলিং প্যাকেট ইউজিং বাফার। দ্যাট মিনস আমরা পলিসিংয়ে অ্যাকচুয়ালি হাইস্ট রেট লিমিট দিয়ে দিই 1 Mbps, তারপরে কিন্তু ড্রপিং শুরু হবে। বাট শেপিংয়ে আসলে ড্রপিং হবে না, স্ট্রেট 1 Mbps-এই সবসময় ট্রান্সফার হবে। ফর এক্সাম্পল এখানে দেখেন যে আমাদের যে হাইস্ট যে অ্যামাউন্ট, তারপরে কিন্তু এখানে একটা বাফার বা এখানে একটা মেকানিজম করা হয়েছে যেটার মাধ্যমে তার কন্ট্রোল করা হয় ডাটা ট্রান্সমিশনটা, এবং সব সময় কিন্তু একই স্পিডে সে ডাটা ট্রান্সফার হবে, এরকম স্টেট। সো এটাকে বলা হয় শেপিং। দিস মেকানিজম আর টিপিক্যালি ইউজ টু লিমিট দ্য ফ্লো ফ্রম হাই স্পিড লিঙ্ক টু লো স্পিড। যেটা বললাম, হাই স্পিড লিঙ্ক থেকে লো স্পিড লিঙ্কে এই শেপিংয়ের মাধ্যমে ডাটা প্যাকেট ট্রান্সফার করা হয়। সো এই ছিল আমাদের কিউএস, অ্যান্ড নেক্সট সেশনে আমরা দেখব কীভাবে আমরা এসএসএস কনফিগার করতে পারি সিসকো রাউটারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট ভিডিও।